দেখুন আমরা কোথায় রয়েছি। সুপ্রভাত। আমরা এই মুহূর্তে রয়েছি কাজাখস্তানের বিজনেস ক্যাপিটাল, মেইন ট্যুরিস্ট অ্যাট্রাকশন আলমাটিতে। এটা আমাদের এয়ারবিএনবি। গতকাল আমরা এয়ার আস্তানার ফ্লাইটে এইখানে এসে পৌঁছেছি দিল্লি থেকে সন্ধ্যেবেলা 6:30টার সময়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি এই ফেসবুক পেজের আরেকটা আনকাট ভিডিওতে। এটা আমাদের এয়ারবিএনবি। আর এই দেখুন পৃথ্বীজিৎ এখন এখানে ব্রেকফাস্ট রেডি করছে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আমাদের ট্র্যাডিশনাল ব্রেড, বাটার আর ডিম সিদ্ধ। এইখানে সুন্দর হিটার রয়েছে। গতকাল এখানে আসার পর আমরা নিচের গ্রসারি শপ থেকে এই ডিম, পাউরুটি কোথায় সব আর বাটার এসব কিনে নিয়ে এসেছিলাম। এইগুলো কিনতে আমাদের খরচ পড়েছে প্লাস জল। এইখানে এই বড় জলের বোতল পাওয়া যাচ্ছিল, এগুলো ওই 700 টাকার মতো ভারতীয় টাকায়, তাই তো? আর চা তো আমরা সুন্দর নিয়ে এসেছিলাম। চায়ের ব্যাপারে আমরা অন্য কাউকে বিশ্বাস করতে রাজি না, এটাই ভালো সব থেকে আমাদের জন্য। এয়ারবিএনবিটা দেখে নিন, দারুণ সুন্দর এয়ারবিএনবি। ফ্রিজ, মাইক্রো ওভেন, ডিশ ওয়াশার সব কিছু রয়েছে। সেই সঙ্গে এই যে ডাইনিং টেবিল, সোফা, এই হচ্ছে আমাদের ডাবল বেড। বাইরেটা তো দেখালাম, এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক আছে। বাই দ্য ওয়ে, বাইরের টেম্পারেচার এই মুহূর্তে -2 ডিগ্রি সেন্টিগ্রেড। ঘরের মধ্যে কিছু মালুম হচ্ছে না। এখানে এটা একটা সুবিধে বলুন আবার অসুবিধে বলুন, দুটোই আমাদের জন্য অ্যাটলিস্ট। কারণ যে কোনো বাড়ির ভেতরে ঢুকলেই সেখানে হিটার রয়েছে, আপনার গরম লাগবে ঠিকঠাক মনে হবে। মানে ভেতরে এখন বোধহয় 23-24 ডিগ্রি এরকম মেনটেন্ড, আর বাইরে -2 ডিগ্রি। তো কী হচ্ছে, আমরা যখন সব কোট টোট চাপিয়ে বাইরে বেরোচ্ছি, এবার কোথাও একটা ক্যাফেতে ঢুকলাম কি কোথাও একটা বাড়িতে ঢুকলাম, সাথে সাথে আবার সব কিছু ছেড়ে ফেলতে হচ্ছে। মানে এইরকম একটা ব্যাপার। আবার বেরুলে সব কিছু পরে বেরোতে হচ্ছে। আমাদের মতে ঠান্ডা হলে ভাই সব জায়গায় ঠান্ডা হও, এই ঠান্ডা গরম একটা ব্যাপার। এই বিল্ডিংয়ের মেন এন্ট্রেন্স দিয়ে ঢোকার সাথে সাথেই পুরো গরম। আর এইটা সাংঘাতিক সিকিউর জায়গা। এখানে ওই কোর্ট ইয়ার্ডে ঢোকার সময় একটা কিবোর্ড রয়েছে, সেখানে পাসকোড দিতে হচ্ছে। আবার বিল্ডিংয়ে ঢোকার সময় আরেকটা পাসকোড, আবার ঘরে ঢোকার সময় আরেকটা। টয়লেটটা দেখুন, ওয়াশরুমটা দেখুন। এইদিকে হচ্ছে ওয়াশরুম, এখানে বাথটাব রয়েছে, বেসিন, খুব সুন্দর ব্যবস্থা। প্রচুর তোয়ালে, টয়লেট পেপার, এগুলো সব কিছু দেওয়া হয়েছে। এই হচ্ছে ওয়াশিং মেশিন। ভাড়া বলবো দাঁড়ান, বলছি ভাড়া। এই এয়ারবিএনবির ভাড়া কত? আমরা 4 রাত এখানে থাকবো। গতকাল 20 তারিখ এখানে এসেছি, আর এখানে থেকে আমরা চলে যাব উজবেকিস্তানের তাশকেন্দ 24 তারিখ সন্ধেবেলা 7টার সময় ট্রেন। বাইরেটা আরেকবার দেখুন, দাঁড়ান বাইরেটা দেখাই। এই হচ্ছে বাইরেটা, কত বরফ পড়ে আছে দেখুন। এই মুহূর্তে এখানে সময় হচ্ছে 11টা। আমরা আরেকটু পরে বেরোবো। গতকাল সাংঘাতিক ক্লান্ত ছিলাম, সেই জন্য আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি। সকালে ঘুম থেকে উঠেছি। আজকে তাড়াহুড়ো কিছু নেই। আজকে আমরা এখান থেকে আশেপাশের কয়েকটা জায়গা যাব, তার মধ্যে একটা মেইন হচ্ছে জেনকফ ক্যাথিড্রাল। এই সব কিছু আসবে আমাদের ইউটিউব চ্যানেলে প্রপার ভিডিওতে। হ্যাঁ, জেনকফ ক্যাথিড্রাল যাব, আরবার্ট স্ট্রিট যাব, তারপরে এখানে একটা জু আছে সেখানে যাব। তাছাড়া সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ, সেটা করতে হবে। এখানে টাকাকে বলে টেঙ্গে, আর 100 টাকায় 600 টেঙ্গে, এরকম একটা ব্যাপার। কিন্তু কালকে আমরা এয়ারপোর্টে ভাঙিয়েছি, আমাদের দিয়েছি 533। অফিসিয়ালি গুগলে দেখাচ্ছে 614। 100 টাকায় 614, কিন্তু আমরা পেয়েছি 500, না সরি, হ্যাঁ মানে ওই রকমই আর কি, বেশ বাজেই পেয়েছিলাম। সরি, আমি বোধহয় ভুল বলছি, ডলারের সঙ্গে ওটা হবে। যাই হোক, দেখে বলে দিচ্ছি, আপনি একটু সার্চ করুন। এয়ারপোর্টে খুব বাজে রেট পেয়েছিলাম। এখানে মোটামুটিভাবে বাইরে একটু বেটার রেট পাওয়া যাবে। আরেকটা কথা বলতে চাইবো যে এইখানে এই সময়, শীতের সময় জেনারেলি ট্যুরিস্টরা আসে না, কারণ এই সব জায়গায় প্রচণ্ড ঠান্ডা থাকে। আমরা কিন্তু সেই ঠান্ডাটাই খুঁজতে এখানে এসেছি, কারণ এই অঞ্চলে সামারের সময়, স্প্রিংয়ের সময় প্রচুর ট্যুরিস্ট আসেন। ইউরোপ থেকে, ভারত থেকে তো বটেই, ভারত থেকে এখন প্রচুর ট্যুরিস্ট আসেন এবং সেই সংক্রান্ত প্রচুর ভিডিও রয়েছে ইউটিউবে। কিন্তু এই সময়, এই যে জানুয়ারি মাস, এখন তীব্র ঠান্ডা বাইরে, এই সময় এই সব অঞ্চল বেড়ানোর জন্য কতটা উপযুক্ত সেটাই খুঁজে দেখতে এবং আপনাদের সামনে তুলে ধরতে আমাদের আশা। দেখা যাক। এয়ারবিএনবির ভাড়া এটা পড়েছে 16,022 টাকা, 28 টাকা, 16,028 টাকা 4 রাতের জন্য, মানে 4,000 টাকা পার নাইট। এখানে কিন্তু আরও সস্তায় এয়ারবিএনবি অ্যাভেলেবল, 2,500 টাকা এয়ারবিএনবি অ্যাভেলেবল, তবে সেগুলো একটু দূরে।
আমি কতগুলো কথা বলে দিই। আমরা যে জায়গাটায় রয়েছি এটা একদম সেন্ট্রাল প্লেসে। এখান থেকে জেনকফ ক্যাথিড্রাল জাস্ট হেঁটে 10 মিনিটও লাগবে না, প্লাস বাকি সব কিছু এটার কাছে। আরবার্ট স্ট্রিট তো পাশেই জাস্ট, তো সব কিছুই এখানে কাছে। তো আপনারা যদি প্ল্যান করেন আলমাটি 4 দিন প্ল্যান করুন, তার মধ্যে 1 দিন রিল্যাক্সেশন ধরে। এখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, ভালো লাগবে, খুব ভালো লাগবে আপনাদের। যেটা এসে কালকে থেকে ফিলিং হচ্ছে বেশ ভালো জায়গা, তবে লোকজন খুব কম এখানে। কত পৃথ্বীজিৎ লোকজন? এখানে আলমাটিতে মোটামুটি 20 লক্ষ মতো লোক থাকে আর কি। আর এই জায়গাটার আয়তনটা হচ্ছে 682 স্কোয়ার কিলোমিটার আর কি, মানে বিরাট জায়গা, লোক সংখ্যা কম। কালকে আসার সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে রাস্তাঘাট মোটামুটি ফাঁকা, তবে রাস্তায় বেরুলে প্রচণ্ড ঠান্ডা লাগছে, -2 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা যদি জ্যাকেট ট্যাকেট পরে থাকি তাহলে ঠিক আছে, কিন্তু হাতগুলো যে জায়গাগুলো খোলা, বিশেষ করে নাক মুখ হাত, এগুলো একদম ফ্রিজ হয়ে যাচ্ছে পুরো। যাই হোক, ব্রেকফাস্ট রেডি। এই যে একটু খেতে খেতে কথা বলি, বুঝলেন, আপনাদের সঙ্গে। বাহ, ভালোই বানিয়েছো গুরু। এর বানানোর কি আছে, রেডিমেড জিনিস। হ্যাঁ, তবে সকালবেলা অনেক গবেষণা করতে হয়েছে আমাদের ওই হিটারটা জ্বালানোর জন্য। এখানে যে এয়ারপোর্টে কালকে নেবেই আমরা কিন্তু টাউটারের পাল্লায় পড়েছিলাম। এটা একটা ঘটনা, মানে ট্যাক্সি টাউটার, যেটা সব এয়ারপোর্টেই থাকে দুনিয়ার। তো আমাকে এসে বললো ট্যাক্সি লাগবে, আমি বললাম হ্যাঁ লাগবে, ঠিক আছে। আসলে এখানে আমি বলে দিচ্ছি কী করবেন। তো ট্যাক্সি ও ছিল দালাল। আমি বললাম কত? তো এখানে একটা পপুলার অ্যাপ রয়েছে যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায় ট্যাক্সি পেয়ে যাবেন, ইয়ানডেক্স। এই অ্যাপটা মাস্ট। আর 2GIS এটা হচ্ছে নেভিগেশনের অ্যাপ, এখানে কিন্তু গুগল ম্যাপ অত চলে না। তো ইয়ানডেক্সে দেখাচ্ছিল 1700 টেঙ্গে, মানে আমার এই এয়ারবিএনবি অবধি আসতে এয়ারপোর্ট থেকে 1720 টেঙ্গে, এরকম কিছু একটা। তো ওই দালাল এসে বলল যে আমি 1000 টেঙ্গে নেবো। আমি বললাম ঠিক আছে, তো ভালো। প্রীতিকে বললাম চল দেখি, এক্সপিরিয়েন্স করি। ঠকাতে তো আর পারবে না, সেসব দিক গিয়ে রোল ব্যাক করা যাবে, তাই না? হ্যাঁ, না আমরা দুজনেই শুরু থেকে শিওর ছিলাম যে ওটা ওটারই। হ্যাঁ, জেনে শুনেই দেখতে গেছিলাম ব্যাপারটা যে কি করে, মানে আপনাদের জন্য আর কি। হ্যাঁ, মানে কতদূর যেতে পারে কি ব্যাপার, এই জন্যই যাওয়া। না, আমি নিশ্চিত ছিলাম আর কি। হ্যাঁ, তো যথারীতি বাইরে গিয়ে, এয়ারপোর্টের বাইরে বেরিয়ে ও বলছে দাঁড়াও। ও আর ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে যার সঙ্গে ওর কানেকশন তাকে নিয়ে এসছে। বুঝতেই পারলাম ও দালাল, আমাদের ধারণা সঠিক। তারপর সেই ট্যাক্সি ড্রাইভার মালগুলো নিয়ে ট্যাক্সিতে তুলছে। এখন ইটস 1000 টেঙ্গে, রাইট? তখন ট্যাক্সি ড্রাইভার বলছে এটা হচ্ছে স্টার্টিং মিটার, বেস ফেয়ার, মানে ও যা বলছে। এরপর মিটার চালু হবে এবং মিটারে যা উঠবে সেটা তোমায় দিতে হবে। এমন সেটা বলো, এবার পথে এসো ভাই। হ্যাঁ, দুনিয়া ঘুরে ফেললাম, 14টা দেশ। তো যাই হোক, তাও বললাম না ভাই, এ তো হবে না, আমরা যাব না, আমরা ফিক্সড প্রাইস বলো কত নেবে। হ্যাঁ, তো এখানে 1700 দেখাচ্ছে ইয়ানডেক্সে, তোমাকে 1700ই দেবো, তুমি যাবে? তো বলছে না। আমরা মাল বার করে নিলাম, ইয়ানডেক্সে অ্যাপ থেকে আবার বুক করলাম, চলে এলো গাড়ি এবং আমরা চলে এলাম 1720 টেঙ্গে দিয়ে। খুব ভালো ড্রাইভার ছিল যে নিয়ে এসেছিলো আমাদের। তো আরেকটা কথা বলি, এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজের সমস্যা রয়েছে এই কাজাখস্তানে। বিশেষ করে আলমাটিতে সবাই যে ইংরেজি বোঝে বা বলে তাই না, তা নয়, তাই না পৃথ্বীজিৎ? বেশিরভাগই অসুবিধা হয় বলতে। আচ্ছা, ডিমটা কেমন বলতো এখানে? ভালো ভালো, এই দেখ। হ্যাঁ, এ তো পুরো হলুদ রে, এরকম হলুদ ডিম তো আমাদের ওখানে পাওয়াই যায় না। ভালো ডিম, সাইজও ভালো, ভালোই ডিম। আচ্ছা, কালকে ডিমের দাম কত নিল আলাদা করে বোধহয় আমরা ইয়ে করিনি, না? এটা ভুল হয়েছে। আমি তো সব একসঙ্গে পেমেন্ট করেছি না, যা যা কিনেছি সব একসঙ্গে পে করেছি, আলাদা করে জানি না কোনটার কত দাম, জানা উচিত ছিল হয়তো একটা। যাই হোক, কনভার্সনের জন্য 6 দিয়ে ভাগ করতে হয়, এটুকু মাথায় আছে। ওদের কত নিয়েছিল, কত বিল হয়েছে? 4000 টাকা না 3000 টাকা? 4000 টাকাই বলো। 4000 টেঙ্গে, 6-7টা বেল। হ্যাঁ, 700 টাকার মতো এই সব কিছু মিলিয়ে খরচা হয়েছিল আমাদের, রাইট? বেশ ভালো, রুটির টেস্টটা বেশ ভালো। ডিম তো আমাদের ওখানে এখন আর এই হলুদ ডিম ছোটোবেলার স্মৃতি আর কি। ভালো টেস্টি। হলুদ ডিম আর এখন পাওয়া যায় না, ইভেন দেশি মুরগিরও হলুদ ডিম পাওয়া যায় না, হালকা হলুদ একটা বিচ্ছিরি। দেশি মুরগির ডিম বলে বাজারে যেগুলোকে বিক্রি করে ডাহা ঠকায়। যাই হোক, এখন বেরোবো,
আমার শুধু স্নান করা বাকি। আমি পুরো প্ল্যান করছিলাম এখানে আসার আগে, ভালোভাবে স্টাডি করে আসিনি, এখানে এসে আজ সারা সকাল ঘন্টা 3 সব প্ল্যান করলাম, সব দেখলাম, সব কিছু বুঝলাম ম্যাপ ট্যাপ সহ, এবং এখন উই আর অল রেডি এক্সপ্লোর করার জন্য। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার। এরকম আনকাট ভিডিও আমরা দিতে থাকবো, আমাদের র এক্সপিরিয়েন্স যা হবে তার। 24 তারিখ আমরা এখান থেকে ট্রেন ধরে চলে যাব উজবেকিস্তানের তাশকেন্দ। তাশকেন্দ নামটার সঙ্গে সবাই আমরা পরিচিত। তাশকেন্দে 17 ঘন্টা জার্নি করে যাব, সেই ট্রেন জার্নির এক্সপিরিয়েন্সও থাকবে। আগামীকাল এখানে কিছু লেক রয়েছে, ভোরবেলা 5টায় উঠে আমরা সেই লেক ভ্রমণে বেরোবো, কন্ডাক্টেড ট্যুর, সেই সম্পর্কেও ভিডিও আসবে। আর মাঝে মাঝে আমি এরকম আনকাট ভিডিও দিতে থাকবো। ভালো থাকবেন।